আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো লাইসোজোম। এর আগে আমি জীববিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করেছি। যদি সেই ভিডিওগুলি ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো। আমি অরূপ পান, মালডেঙ্গা RM ইনস্টিটিউশনের জীববিদ্যার শিক্ষক। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব 11 লাইসোজোম, অর্থাৎ একাদশ শ্রেণীর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো লাইসোজোম। লাইসোজোম কাকে বলে? ইউক্যারিওটিক প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দাবৃত আর্দ্র বিশ্লেষক উৎসেচক পূর্ণ এবং অতি ক্ষুদ্র থলি সদৃশ্য যে কোষীয় অঙ্গাণুগুলি অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে আমরা তাদের লাইসোজোম বলি। এখন আমি যদি এই সংজ্ঞাটাকে এক্সপ্লেন করি, অবশ্যই ইউক্যারিওটিক প্রাণী কোষে থাকবে, সাইটোপ্লাজমে অবস্থিত হবে। এটি কিন্তু নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এদের মতো দ্বি-একক পর্দাবৃত নয়, এটি একক পর্দাবৃত এবং যার মধ্যে কিছু আর্দ্র বিশ্লেষক উৎসেচক পূর্ণ থলি, অর্থাৎ যার মধ্যে কিছু আর্দ্র বিশ্লেষক উৎসেচক রয়েছে এবং যে কোষীয় অঙ্গাণু মূলত অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে, আমরা তাকে লাইসোজোম বলি। লাইসোজোমকে আমরা সুসাইডাল ব্যাগও বলি, আত্মঘাতী থলিও বলি। কিন্তু লাইসোজোমকে কি সত্যি আত্মঘাতী থলি বলা যায়? সে বিষয়ে আমরা আলোচনা করব। এখন আমরা আসব লাইসোজোমের পরাণু গঠন। লাইসোজোম লাইপোপ্রোটিন নির্মিত একক পর্দাবৃত থলি সদৃশ্য অঙ্গাণু, অর্থাৎ এইটা হলো লাইসোজোমের পর্দা। এই পর্দাটা হলো একক পর্দা এবং যেটি মূলত লাইপোপ্রোটিন নির্মিত, অর্থাৎ লিপিড এবং প্রোটিন নির্মিত। এর মধ্যে তরলকে ম্যাট্রিক্স বা ধাত্র বলে। যে ধাত্রের মধ্যে মূলত 50 ধরনের আর্দ্র বিশ্লেষক উৎসেচক বা হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এছাড়া কিছু অপাচ্য বস্তু, ভ্যাকিউল ইত্যাদিও থাকতে পারে। তাহলে লাইসোজোমের স্ট্রাকচার কিন্তু সেই অর্থে কোনো জটিল নয়, জাস্ট একটা পর্দা থাকে, লাইপোপ্রোটিন নির্মিত পর্দা, একক পর্দা এবং যার ধাত্রকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সের মধ্যে মূলত 50 ধরনের আর্দ্র বিশ্লেষক উৎসেচক রয়েছে। আমাদের যে বিষয়টা লাইসোজোমের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট সেটি হলো লাইসোজোমের বহুরূপতা, অর্থাৎ পলিমরফিজম অফ লাইসোজোম। আমরা লাইসোজোমকে দুটি ভাগে ভাগ করি, একটা প্রাথমিক লাইসোজোম, একটি গৌণ লাইসোজোম।
এই গৌণ লাইসোজোমকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: অটোফ্যাগোজোম, হেটারোফ্যাগোজোম এবং রেসিডুয়াল বডি। অর্থাৎ আমরা এখন পড়ছি পলিমরফিজম অফ লাইসোজোম, লাইসোজোমের বহু রূপতা। লাইসোজোমকে দুটি ভাগে ভাগ করতে পারি: একটি প্রাথমিক লাইসোজোম, একটি গৌণ লাইসোজোম। এই গৌণ লাইসোজোম আবার তিনটি ভাগে বিভক্ত: অটোফ্যাগোজোম, হেটারোফ্যাগোজোম এবং রেসিডুয়াল বডি। এখন আমরা আসবো প্রাথমিক লাইসোজোম কাকে বলে। এই প্রকার লাইসোজোম সদ্য উৎপন্ন হয়েছে বা সদ্য গঠিত হয়েছে। এইগুলিতে উৎসেচক থাকলেও এরা সাধারণত পরিপাকে অংশগ্রহণ করে না। তাহলে প্রাথমিক লাইসোজোম হলো সদ্য গঠিত লাইসোজোম, এর মধ্যে উৎসেচক থাকলেও এরা পরিপাকে অংশ নেয় না। অন্যদিকে গৌণ লাইসোজোম কাকে বলে? যে লাইসোজোমগুলো পরিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে আমরা তাদের গৌণ লাইসোজোম বলবো। এই গৌণ লাইসোজোমকে তিনটি ভাগে ভাগ করব। প্রথমে হলো অটোফ্যাগোজোম। অটোফ্যাগোজোম কি? এই ধরনের লাইসোজোম দ্বারা কোষীয় অঙ্গাণু, বয়স্ক কোষীয় অঙ্গাণু, সেটা বয়স্ক মাইটোকন্ড্রিয়া হতে পারে, বয়স্ক রাইবোজোম হতে পারে, আঘাতপ্রাপ্ত কোনো সেল বা কোষ, সেইগুলোর দ্বারা পাচিত হয়। এই রকম লাইসোজোমকে, এই রকম গৌণ লাইসোজোমকে আমরা বলবো অটোফ্যাগোজোম। হেটারোফ্যাগোজোম কাকে বলবো? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষে গৃহীত বহিঃকোষীয় বস্তু, সেই বহিঃকোষীয় বস্তুর মধ্যে সেটা খাদ্যকণা হতে পারে, জীবাণু হতে পারে, সাইটোপ্লাজমে ফ্যাগোজোম গঠন করলে তার সাথে এক বা একাধিক প্রাথমিক লাইসোজোম যুক্ত হয়ে যে লাইসোজোম তৈরি করে তাকে আমরা বলবো হেটারোফ্যাগোজোম। এছাড়া রেসিডুয়াল বডি অর্থাৎ অপাচ্য বস্তু সহ লাইসোজোমকে আমরা বলবো রেসিডুয়াল বডি। আমরা এই লাইসোজোমের বহুরূপতাকে চিত্রের মাধ্যমে এক্সপ্লেইন করব। আমরা জানি যে গলগি বডি থেকে লাইসোজোম তৈরি হয়। এটা গলগি বডি। এখান থেকে যে লাইসোজোম তৈরি হয়েছে সেটা হলো প্রাথমিক লাইসোজোম, যেটা সদ্য গঠিত লাইসোজোম। এই লাইসোজোমের সাথে এখানে দেখো একটা বয়স্ক মাইটোকন্ড্রিয়াকে দেখানো রয়েছে। অর্থাৎ এই বয়স্ক মাইটোকন্ড্রিয়ার সাথে প্রাথমিক লাইসোজোম যুক্ত হবে, দিয়ে তৈরি করবে অটোফ্যাগোজোম। এই অটোফ্যাগোজোম তৈরি করার পরে অটোফ্যাজিক গহ্বর তৈরি হবে। এর ফলে কি হবে? লাইসোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইম ছিল সেই এনজাইম দ্বারা এই বয়স্ক মাইটোকন্ড্রিয়াকে নষ্ট করবে, টুকরো টুকরো করে দেবে এবং রেসিডুয়াল বডি সমেত এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কোষ থেকে এই অপাচ্য বস্তুকে বার করে দেবে। অর্থাৎ এখানে একটা বয়স্ক মাইটোকন্ড্রিয়াকে লাইসোজোম প্রাথমিক লাইসোজোমের সঙ্গে যুক্ত হয়ে অটোফ্যাগোজোম তৈরি করলো, তার ফলে কিছু রেসিডুয়াল বডি তৈরি হলো। সেই রেসিডুয়াল বডিগুলো এক্সোসাইটোসিস পদ্ধতিতে কোষ থেকে বার করে দিল। অর্থাৎ আমরা এতক্ষণ দুটো লাইসোজোম সম্বন্ধে জানলাম, একটা প্রাথমিক লাইসোজোম আর গৌণ লাইসোজোমের আর একটা ভাগ, সেটা হলো অটোফ্যাগোজোম, সেটা আমরা জানলাম। এরপরের যে লাইসোজোমের সম্বন্ধে জানবো সেটা হচ্ছে হেটারোফ্যাগোজোম। ধরো আমি বলছি কোষের মধ্যে কোনো বহিরাগত বস্তু কোষের মধ্যে প্রবেশ করেছে। কোষ কি করবে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সেই বিজাতীয় বস্তুকে কোষের মধ্যে ঢুকিয়ে নেবে এবং যেটা তৈরি করবে সেটাকে বলবো ফ্যাগোজোম।
এই প্রাথমিক লাইসোজোম যেটা গলগি বডি থেকে তৈরি হয়েছে, সেই প্রাথমিক লাইসোজোম ফ্যাগোজোমের সঙ্গে যুক্ত হবে, দিয়ে যে লাইসোজোম তৈরি করবে তাকে বলবো হেটারোফ্যাগোজোম। অর্থাৎ হেটারোফ্যাগোজোম একটা গৌণ লাইসোজোম। এরপরে কি করবে? এই বহিরাগত বস্তুটাকে লাইসোজোমাল এনজাইম দিয়ে টুকরো টুকরো করবে এবং অপাচ্য বস্তু বা রেসিডুয়াল বডি হিসাবে বার করে দেবে এক্সোসাইটোসিস প্রক্রিয়া। তাহলে আমরা অটোফ্যাগোজোম কাকে জানলাম, হেটারোফ্যাগোজোম কাকে বললাম, রেসিডুয়াল বডি কাকে বললাম। রেসিডুয়াল বডি অপাচ্য বস্তু সহ লাইসোজোমকে আমরা বলবো রেসিডুয়াল বডি। তাহলে লাইসোজোমের বহুরূপতাগুলো আমরা বললাম, অর্থাৎ গলগি বডি থেকে প্রাথমিক লাইসোজোম তৈরি হবে, তারা কোনো কোষীয় অঙ্গাণুর সাথে যুক্ত হবে, কোষীয় অঙ্গাণুর সাথে যুক্ত হয়ে অটোফ্যাগোজোম তৈরি করবে, রেসিডুয়াল বডি হিসাবে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কোষ থেকে বের করবে। ঠিক একইভাবে কোনো বহিরাগত বস্তু যদি আসে, সেখান থেকে ফ্যাগোজোম তৈরি হবে। এই ফ্যাগোজোমের সাথে প্রাথমিক লাইসোজোম মিলিত হবে, গৌণ লাইসোজোম তৈরি করবে, অর্থাৎ হেটারোফ্যাগোজোম তৈরি করবে। সেটি আবার এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় বার করে দেবে। আমরা এই ঘটনাকে যদি এক কথায় প্রকাশ করি, প্রাথমিক লাইসোজোম সদ্য গঠিত লাইসোজোম, পরিপাকে অংশ নেয় না। হেটারোফ্যাগোজোম প্রাথমিক লাইসোজোম ও বহিঃকোষীয় বস্তু বেষ্টনকারী ফ্যাগোজোমের সংযুক্তিকে বলবো হেটারোফ্যাগোজোম। অটোফ্যাগোজোম প্রাথমিক লাইসোজোম ও কোষ অঙ্গাণুর সংযুক্তিতে গঠিত হয়। রেসিডুয়াল বডি অপাচ্য বস্তু সহ লাইসোজোম। এখন আমরা আসবো যে লাইসোজোমের মধ্যে কি আছে। আমরা বারবার বলছি লাইসোজোমের মধ্যে 50 ধরনের উৎসেচক রয়েছে। সেই উৎসেচকগুলো বিভিন্ন প্রকারের হতে পারে। কিছু উৎসেচক হতে পারে নিউক্লিয়েজ, যারা ডিএনএ এবং আরএনএ পরিপাক করবে, যেমন ডিএনএজ, আরএনএজ। এই উৎসেচকগুলি লাইসোজোমের মধ্যে থাকে। কিছু উৎসেচক থাকে যাদেরকে বলবো প্রোটিয়েজ, এরা প্রোটিন পরিপাকে সাহায্য করে। যেমন একটা উদাহরণ হচ্ছে কোলাজিনেজ। ফসফেটেজ ফসফেট যৌগ পরিপাক করে। লাইপেজ লিপিড পরিপাক করে। এস্টারেজ ফ্যাটি অ্যাসিডের এস্টার পরিপাক করে। তাহলে লাইসোজোমের মধ্যে এত ধরনের উৎসেচক থাকতে পারে। এখন আমরা বলবো লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন। লাইসোজোম বিভিন্ন প্রকার আর্দ্র বিশ্লেষক উৎসেচক পূর্ণ পর্দাবৃত এক প্রকারের থলি সদৃশ্য অঙ্গাণু বিশেষ, এটা আমরা জানি, যা নিঃসৃত উৎসেচকগুলি দ্বারা সকোষীয় অঙ্গাণুকে পরিপাক করে কোষের মৃত্যু ঘটায়। তাই লাইসোজোমকে সুসাইডাল ব্যাগ বলে। আমি কিন্তু লাইসোজোমকে সুসাইডাল ব্যাগ বলে এই মতবাদকে সমর্থন করব না। এই ক্ষেত্রে মনে রাখা দরকার যে লাইসোজোম শুধুমাত্র সেই সমস্ত কোষীয় অঙ্গাণুকেই পাচিত করে যেগুলো বয়স্ক কোষীয় অঙ্গাণু বা অ্যাবনর্মাল কোষীয় অঙ্গাণু। যাই হোক, এরপরে আমরা আসবো লাইসোজোমের কাজ। আমরা বারবার বললাম লাইসোজোম মধ্যস্থ উৎসেচকগুলি দ্বারা কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর পরিপাক ঘটে। এছাড়া পিনোসাইটোসিস ও ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কোষে গৃহীত খাদ্যবস্তু লাইসোজোম নিঃসৃত উৎসেচক দ্বারা পাচিত হয়। লাইসোজোম নিঃসৃত উৎসেচক দ্বারা, আমি আগেই বলেছি, সকোষীয়, অশক্ত, বয়স্ক বিভিন্ন অঙ্গাণুর পরিপাক ঘটে। শরীরে কোনো রোগজনক অবস্থায় লাইসোজোম কোষ অঙ্গাণুগুলোকে পরিপাক করে দেহকে সুস্থ রাখে। একে অটোলাইসিস বলবো। তাই লাইসোজোমকে আমরা সুসাইডাল ব্যাগ বলবো না। ব্যাঙাচির রূপান্তর কালে
লাইসোজোম নিঃসৃত উৎসেচক দ্বারা ফুলকা ইত্যাদি অবলুপ্তি ঘটে। একে অটোফ্যাগি বলে। তাহলে লাইসোজোমের এই কাজগুলো আমরা করলাম।